আপনি কি চিন্তা করছেন আপনার বিজনেসের জন্য একটি পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করতে? জি হ্যাঁ, এটা হচ্ছে সঠিক ভিডিও। এটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা বিহেঞ্চ একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, যেটার মাধ্যমে আপনার পোর্টফোলিও সাজিয়ে আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন। এবং বিহেঞ্চের পোর্টফোলিও অ্যাকাউন্ট হচ্ছে এরকম একটা উপকারী অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা অনেক ক্লায়েন্ট রিচ আউট করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনারা আপনাদের ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করতে পারবেন। এখানে আপনাদের রেগুলার পোস্ট করতে হবে, তো পোস্ট করার মাধ্যমে আপনাদের রিচ হবে, এখান থেকেও আপনারা অসংখ্য ক্লায়েন্টকে পেতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি খুব প্রফেশনাল মানের বিহেঞ্চ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মারুফ ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু এমআই ক্রিয়েশন। চলেন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। সো অলরাইট, এখন হচ্ছে আমরা পিসি স্ক্রিনে চলে আসছি। সো এখন হচ্ছে আমরা যেটা করবো, গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর হচ্ছে এই যে বিহেঞ্চ লিখে সার্চ করবো, দেন হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইটটা চলে আসবে বিহেঞ্চের, এখানে ক্লিক করে দিব। তো এখন হচ্ছে আমাদের এখানে সাইন আপ করে নিতে হবে। সো সাইন আপে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। ধরুন সাপোজ আমি আমারটা দিয়ে দিলাম, অথবা আপনারা এখানে যে গুগল আইকন দেখতেছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা যে জিমেইলটা দিয়ে আপনাদের বিহেঞ্চ অ্যাকাউন্টটা খুলতে চান ওইটাতে ক্লিক করতে পারেন। দেন কন্টিনিউ। ক্রিয়েটে ক্লিক করে দিব। তো আমাদের বিহেঞ্চ অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। সো এখন হচ্ছে এখানে আমাদের কিছু সিলেক্ট করে নিতে হবে। যদি আপনারা ইউএক্স ডিজাইনার হয়ে থাকেন, ফটোগ্রাফার হয়ে থাকেন, মোশন, দেন হচ্ছে প্রোডাক্ট ডিজাইন, যেই ক্যাটাগরি হয়ে থাকেন আপনারা, সো সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি। এই তো দেন আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখানে চলে যাব বিহেঞ্চ প্রোফাইলে। তো এখান থেকে হচ্ছে আমরা এডিট ইউর প্রোফাইল এখানে চলে যাব। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এখানে যদি আপনাদের কোনো কোম্পানি থাকে এখানে কোম্পানি লিখবেন, আপনাদের সিটিটা দিয়ে দিবেন। আমি যেমন দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা। যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে বা এনিথিং কিছু থাকে তো এখানে দিয়ে দিতে পারেন। অ্যান্ড হচ্ছে এখানে আপনারা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাড করে নেবেন, এখানে হচ্ছে আপনাদের লিঙ্কডইন অ্যাড করে নেবেন, ড্রিবল অ্যাড করে নেবেন, অ্যান্ড যে যে সোশ্যাল মিডিয়াগুলো থাকে সেগুলো অ্যাড করে নেবেন। অ্যান্ড এখানে হচ্ছে আছে অ্যাবাউট মি। অ্যাবাউট মি মানে আপনার সম্বন্ধে আপনি এখানে কিছু বলবেন। দেন হচ্ছে এখানে আপনারা আপনাদের সুন্দরভাবে একটা ডেসক্রিপশন বক্স সাজিয়ে ফেলবেন আপনাদের মন মতো। এই যে যেমন আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, অথবা অন্য কাউন্টটা দিয়ে দেখাচ্ছি। ধরেন যে এখানে আমরা থাম্বনেল দিকে সার্চ করি, থাম্বনেল। সো এখানে চলে যাব, এই ভাইয়ের প্রোফাইলটার মধ্যে চলে যাব, এই অ্যাকাউন্টের প্রোফাইলটায় চলে যাব আমি সিম্পলি। সো অ্যাবাউট মি এখানে দেখেন উনি ওনার লিখে রাখছে ওনার এই যে অ্যাবাউট মি সেকশনে। দেন হচ্ছে ডেসক্রিপশনটা কোথায়, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে উনি ওনার ডিসক্রিপশন দেন অ্যাবাউট মি এইগুলো হচ্ছে লিখে রাখছে। সো এইভাবে মেনলি আপনারা আপনাদেরটা কমপ্লিট করে ফেলবেন। অ্যান্ড আপনাদের যদি আগে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কোনো কোম্পানিদের সাথে, সো ওইগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বলতেছি, এখানে যদি আপনারা যে কোনো এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো বাদে যদি আপনাদের কিছু অ্যাড করার প্রয়োজন হয়, এই লিঙ্ক এইখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারেন। এখানে কাস্টম সিলেকশন আছে, এখানে আপনারা চাইলে এক্সট্রা ডিসক্রিপশন বক্সও দিতে পারেন। সো এরকমভাবে অ্যাকচুয়ালি আপনারা করতে পারেন। অ্যান্ড যেটা লাস্টলি যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে যে আমি আপনাদের বলছি, সো সেটা হচ্ছে এখানে আপনাদের একটা ব্যানার পোস্ট করতে হবে। আপনারা যে নিশের সেই নিশের একটা ব্যানার আপনারা
3200 পিক্সেল ইন্টু হচ্ছে 410 পিক্সেলে, 3200 ইন্টু 410 পিক্সেলে একটা ব্যানার মেক করতে হবে। এখানে আপনারা যেই নিচে হয়ে থাকেন সুন্দরভাবে আপলোড করতে পারেন। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে কীভাবে বেহেন্সের কভার বানাবেন, সো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। দেন হচ্ছে আপনাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। কেমন? দেন হচ্ছে এখানে আপনাদের একটা প্রোফাইল পিকচার অথবা এক্সট্রা লোগো এনিথিং অ্যাড করতে পারেন। সবচেয়ে বেশি বেটার হবে আপনারা যদি আপনাদের নিজের ছবি দেন। দেন এখানে বলতেছে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য, ইউআরএল অ্যাড করার জন্য। সো এইসব বিষয়গুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনাদের একটা পোর্টফোলিও, Behance প্রফেশনাল একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা আপনাদের Behance-এর একটা প্রজেক্ট আপলোড করতে পারেন একবারে সুন্দর করে প্রফেশনালি। সো এই তো শেষ। সো এই ছিল হচ্ছে Behance কীভাবে প্রফেশনাল একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে প্রফেশনালি Behance-এর মধ্যে আপনাদের প্রজেক্ট আপলোড করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।